হাসু, কাঁঠাল দিয়ে বেগুনি খেতে খুব ইচ্ছে করছে। আজকে রাত্রে কাঁঠাল দিয়ে বেগুনি করে নিও। মোদিজি, আপনার সাথে আমার বৈঠকে আসাটাই উচিত হয়নি। আগের বার বাংলাদেশের বিজিবির সামনে আমার নিরহ সৈনিককে ফেলে আপনি মাঠ ছেড়ে পালিয়ে গেছেন। এই চাতাপুর নিতাম, কি বললেন? বলছিলাম বাংলাদেশের সাথে আসলে যুদ্ধ করে কুলানো সম্ভব নয়। 2000 সালে যখন আপনাদের প্রশিক্ষিত হাজার হাজার সেনাবাহিনী যুদ্ধ করতে গিয়েছিল, সালা কয়েকজন বিডিআর এর সামনে মাথা নিচু করে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। গত 1 বছর পরে 2001 সালে যখন আমরা আমাদের বিএসএফ সদস্যদের শক্তি পরীক্ষা করতে ওই বুড়িবাড়ি ক্যাম্পে অ্যাটাক করেছিলাম, তখন সালা ওই 8 জন বিডিআর এর কাছে আমাদের 600 বিএসএফ সদস্যকে একদম ভরে দিয়েছিল। ওই বাংলাদেশিদেরকে ওইভাবে যুদ্ধে হারানো সম্ভব না। সালা এক একটা বিজিবি সদস্য এক একটা পারমাণবিক বোমার সমান। বলছিলাম এদেরকে একটা কৌশলে মার দিতে চাই, যদি আপনি আমার সাথে থাকেন। ঠিক আছে, বলেন। দেখেন আবার বাংলাদেশের বিজিবির সামনে আমাদের নিরহ সেনাবাহিনীকে ঠেলে দিয়ে চলে আসবেন না। তেমন কিছু না, বাংলাদেশের মুসলমানদের কিন্তু আবার ধর্মের প্রতি একটা টান আছে। আপনাদের আরাকান রাজ্যে যে মুসলমান আছে না, রোহিঙ্গা, ওই সালাদেরকে নাপ নদী পাস করে একদম বাংলাদেশে পাঠিয়ে দেন, খেলা জমে যাবে। এ মোদি পাগলা, তুই বাংলাদেশের বিজিবির হাতে আমার সেনাবাহিনীকে মার খাওয়াই তোর মনে হয় শান্ত হয়নি। এখন আসছিস আবার বাংলাদেশের সেনাবাহিনীর রসানলে ফেলতে। না না, তেমন কিছু না। বাংলাদেশের শেখ হাসিনার সাথে আমার বুঝলু, তোদের কোনো কষ্ট করতে হবে না। তোরা শুধু ওই আরাকানের মুসলমানদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা কর। ঠিক আছে, যুদ্ধ না করে যদি বাংলাদেশের রোহিঙ্গাদেরকে পাঠানো যায় তাহলে আমি রাজি আছি। ঠিক আছে ঠিক আছে, শেখ হাসিনার সাথে আমি কথা বললে দিব না। এখন আসি। সরেন সরেন, উচ্চা বেড়া। কি করে হাসু জানু, মোদিজি বলুন। তোমার প্রতি একটা সিদ্ধান্ত নিয়েছে, ওই নাফ নদীর ওই পার থেকে কয়েক লাখ রোহিঙ্গা এসে বাংলাদেশে প্রবেশ করবে। তুমি কষ্ট করে একটু জায়গা করে দিও জানু। মোদিজি, এসব আমার নাগরিকরা মানবে না। মানবে? মুসলমান মুসলমানের ভাই, তোমার দেশের নাগরিকরাও কিছু বলবে না? রোহিঙ্গারাও মুসলমান, এরাও মুসলমান, মুসলমানদের প্রতি একটা দুর্বলতা তো থাকতেই পারে, তাই না জানু? আচ্ছা মোদিজি, তাতে আমার লাভটা কি হবে? লাভ আছে। লক্ষ লক্ষ রোহিঙ্গাদের জায়গা দেওয়ার ফলে নোবেল কমিটি যদি টুস করে নোবেল পুরস্কারটা তোমাকে দিয়ে দেয়, তখন কি হবে জানু? তাহলে তো খুবই ভালো হয়। হাসু, কাঁঠাল দিয়ে বেগুনি খেতে খুব ইচ্ছে করছে। আজকে রাত্রে কাঁঠাল দিয়ে বেগুনি করে নিও। কি করে ম্যাডাম, নাফ নদীর ওই পার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। এখন আমরা কি করতে পারি? তোমাদেরকে কিছু করতে হবে না, চুপ করে ক্যাম্পে বসে থাকো। কি বলছেন ম্যাডাম? দেশের এই সংকটময় মুহূর্তে আমরা ক্যাম্পে বসে থাকবো? যা বলছি তাই করো। ম্যাডাম, কমপক্ষে আমাদেরকে অনুমতি দিন, যাতে রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ সীমান্তেই রুখে দিতে পারি। আমার অর্ডার ছাড়া কিচ্ছু হবে না, যাই এখান থেকে। চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন ইতিহাস আপনাকে কখনোই ক্ষমা করবে না। স্যার, স্যার, নাফ নদীর ওই পার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। আসতে দে। কি বলছেন স্যার? আপনি কি হাসিনার মতন একই ভুল করছেন? বেশি বুঝতে যেও না, মায়ানমারের জান্তার সাথে একটি মিটিং এর ব্যবস্থা করো। ওকে স্যার। কিছু মনে করবেন না, সেনাবাহিনীর প্রধান ছিলাম, এখন সরকার হয়েছি, তাই ট্রেনিংটা আমার পেশার সাথে মিশে আছে। ইউনুস স্যার,
আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কেন ডেকেছেন আমাকে? দেখুন, আপনাদের সাথে আমাদের চুক্তি হয়েছিল প্রথম ধাপে 2 লক্ষ রোহিঙ্গা আপনাদের দেশে ফেরত নেবেন, কিন্তু আপনারা কি করেছেন? আরো 1.5 লাখ রোহিঙ্গা আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছেন। আপনারা কি আমাদের সাথে তামাশা করছেন? দেখুন, সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির একটু উৎপাত বেড়েছে, তাই প্রত্যাবর্ষণ বিষয়টা আমাদের জন্য একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। আপনারা আর কয়েক বছর অপেক্ষা করেন, তারপর আপনাদের রোহিঙ্গাদের একটা ব্যবস্থা করছি আমরা। আমাদের রোহিঙ্গা বলছেন? ঠিক আছে, আপনাদের দেশে যতগুলো রোহিঙ্গা আছে সবগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেন। ওয়াও ইউনুস স্যার, ভেরি গুড। আপনাকে তো এই জন্যই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আপনি কি আরেকটা নোবেল প্রাইজের জন্য কাজ করছেন? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আসি, কিন্তু ইউনুস স্যার, আপনারা এতগুলো রোহিঙ্গা নিয়ে কি করবেন? না, তেমন কিছু না। আমাদের দেশে 13 লক্ষ রোহিঙ্গা রয়েছে, আপনাদের দেশ থেকে 5 লক্ষ আসলে 18 লক্ষ হবে। সবগুলাকে সেনাবাহিনী ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে নাপ নদী পার করে ছেড়ে দিব, তারপরে তাদের ব্যবস্থা তারা করে নেবে। স্যার, এই কাজটা করবেন না স্যার। এমনিতে আমরা অভ্যন্তরীণ নানান বিষয় নিয়ে সমস্যায় একদম জর্জরিত আছি স্যার। চারিদিক দিয়ে প্রক্সি গ্রুপ স্যার আমাদের ক্ষমতা নিয়ে এমনি টানা পড়েন স্যার। প্লিজ স্যার, আপনারা এই কাজটা করবেন না স্যার। ঠিক আছে, দ্রুত নেওয়ার ব্যবস্থা করেন, না হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে স্যার।